জেটিভি নিউজ, ঐক্যের পথে মোরা। নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদ নির্মাণ করার সময় তা গির্জা নির্মাণ করা হচ্ছে এমন গুজব রটিয়ে হিজবুত তৌহিদের 2 সদস্য হত্যা, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও ব্যাপক ধ্বংসযজ্ঞের 3 বছর পর সেই মসজিদ পুনর্নির্মাণ করে সেখানে নামাজ আদায় করেছেন হিজবুত তৌহিদের সদস্য সহ স্থানীয় মুসল্লিরা। স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী শ্রেণীর গুজবকে ভুল প্রমাণিত করে গত 22 মার্চ এই মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। বিস্তারিত নোয়াখালী প্রতিনিধি জিল্লুর রহমান মানিকের রিপোর্টে। 2016 সালের 14 মার্চ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামের এই মসজিদকেই গির্জা বলে গুজব রটিয়ে নৃশংস ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল উন্মাদ ধর্ম ব্যবসায়ী ও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। তাদের গুজবকে মিথ্যে প্রমাণিত করে আজ সেখানে জুম্মার নামাজ আদায় করলেন হিজবুত তৌহিদের সদস্য ও স্থানীয় মুসল্লিরা। দর্শক, আজকে আমরা এসেছি নোয়াখালীর সোনাইমুড়ি পোরকরা গ্রামে। 2016 সালের 14 মার্চ যে পোরকরা গ্রামে একটি মসজিদকে ধর্ম ব্যবসায়ী শ্রেণী গির্জা অপবাদ দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। এই মসজিদটি যে বাড়িতে অবস্থিত সেটি হলো হিজবুত তৌহিদের ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের বাড়ি। সেই বাড়িটি সেই দিন 2016 সালের 14 মার্চ প্রায় 4টি বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিজবুত তৌহিদের সদস্যদের 15টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং হিজবুত তৌহিদের ইমামের বাড়িটি তছনছ করে দেওয়া হয়েছে। আর দীর্ঘদিন পর সেই বাড়িটিতে আবার সেই মসজিদটি নির্মাণ সম্পন্ন হয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে 2টি প্রাণ ঝরে গিয়েছে। হিজবুত তৌহিদের 2জন সদস্যকে গলা কেটে হাত পায়ের রক কেটে জবাই করে চোখ উপড়ে ফেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজকে সেই মসজিদে সর্বপ্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে এসেছি, তো আমরা আজকে দর্শকদের সাথে তাদের অনুভূতি আমরা জানবো। আজকে এই মসজিদে তারা জুমা সালা কায়েম করে, যেহেতু ইতিপূর্বে আমরা অনেকেই জানি বা দর্শক আপনারা জেনেছেন যে হিজবুত তৌহিদ জুমার নামাজ পড়ে না, এরকম অনেক অপপ্রচার দিয়েই সমাজে অশান্তি সৃষ্টি করা হয়েছে এবং এই বাড়িটিতে দীর্ঘ 4 বার হামলা করা হয়েছে। আজকে আমরা সেই বাড়িটিতেই আমরা অবস্থান করছি। তো আমরা আজকে মসজিদের যারা মুসল্লি, যারা আশেপাশে থেকে যারা এখানে জুমার নামাজ আদায় করেছেন, আমরা তাদের সাথে আমরা একটু কথা বলছি। আমরা আরো আগে এখানে জুমা মসজিদ করার জন্য প্রস্তুতি নিয়েছে হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। উনি এই মসজিদটা দেওয়ার পরিপ্রেক্ষিতে দিতে পারেনি। কিছু ধর্ম ব্যবসায়ীরা উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তারা বলছেন হিজবুত তৌহিদ এখানে গির্জা দিতেছে। এই কথার পরিপ্রেক্ষিতে হাজার হাজার লোক আনি তারা এখানে হিজবুত তৌহিদের 2 ভাইকে শহীদ করলেন। এই খ্রিস্টান হয়ে যাওয়ার বক্তব্য দিয়ে হাজার হাজার লোক আনি এখানে অনেক অত্যাচার অবিচার করছে। তারা ধর্মান্ধ জনগোষ্ঠীকে উস্কানিমূলক কথা বলে যারা খ্রিস্টান হয়ে গেছে, এরা এখানে গির্জা তৈরি করতেছে, এই কথা বলে উস্কানি দিয়ে হিজবুত তৌহিদের লোকদের উপর সেট আউট করে দেয়, লীলাইয়া দেয়। ওনাদের সম্বন্ধে অনেক কিছু আগে শুনতাম যে ওরা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তারপরে ইমামের পিছনে নামাজ পড়ে না, বিভিন্ন সম্বন্ধে আমাকে বলতো। পর আমি অনেকদিন তাদের পিছনে সময় দিলাম, সময় দেওয়ার পর বুঝলাম যে না, আসলে তারা সঠিক, তারা আল্লাহর কোরআনে যেটা বলছে সেটা অনুযায়ী চলে। অনেক কথা শুনলাম, নামাজ পড়ে না, বিভিন্ন রকমের মানুষের কথা আলোচনা মিথ্যা অবাদ করে মানে অনেক গন্ডগোল করছে, মারধর করছে। এখন আমি পরবর্তী আগে দেখলাম যে কিছুটা ঠিক না, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আগেগুলো মিথ্যে বলছিল, এখন তো আসলাম, এখন দেখলাম যে সবকিছুই সত্যি, কোনো মিথ্যে কিছু নেই। এটা মুসলমান অরিজিনাল সত্যটা, অরিজিনাল সত্য এটা। আমি মসজিদে নামে অনেক অপপ্রচার শুনছি, ওনারা নাকি নামাজ পড়ে না, এখানে গির্জা তৈরি করতেছে। এখন ওনাদের সঙ্গে চলামেশা করে দেখলাম, এখানে আসতেছি, নামাজ পড়লাম, আমি নিয়ে দিয়েছি, যেমন জুমো হলো, পড়ে দেখলাম না ওনারা নামাজে পড়েন, সবগুলো অপপ্রচার করা হয়েছে। আমি নোয়াখালী হিজবুত তৌহিদের জেলা সভাপতি হিসাবে আমি এই বর্বরোচিত হত্যার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, আমি প্রশাসনের কাছে এই আকুল আবেদন করি তারা যেন তাদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সমস্ত অপপ্রচারকে মিথ্যে প্রমাণিত করে দিয়ে অবশেষে প্রমাণিত হলো এটা কোনো গির্জা নয়, এটা আল্লাহর ঘর, মসজিদ। এখানে জুমার সালা হচ্ছে এবং মুসল্লিরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। হিজবুত তৌহিদ একটি সত্যনিষ্ঠ আন্দোলন। আল্লাহর সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য তারা দাঁড়িয়েছে। আমরা আশা করব সমস্ত অপপ্রচারের ডালপালা বিস্তার বন্ধ হবে।